إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد সবাই আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قال النبي صلى الله عليه وسلم أول ما يقضى بين الناس في الدماء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই
আজ সফর মাসের 3 তারিখ বেহেশতের বাগানে আমরা একত্রিত হয়েছি রবের গোলামি করার জন্য। যে রব আমাদেরকে এই দাসত্ব কবুল করেছেন, যে রব আমাদেরকে গোলামি করার যে কবুল করেছেন, এই জন্য আমরা গোলাম হিসাবে, দাস হিসাবে সে রবের দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আমরা যত বেশি শুকরিয়া আদায় করবো, খুশি হবে আমার রব। এই জন্য আমার জীবন যতক্ষণ থাকবে আমরা সব সময় আমার রবকে খুশি করব। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে, আমরা যে দরুদ সচরাচর করি, এরপরে দরুদ ইব্রাহিম কেন পড়া হলো? আসলে এই দরুদ ইব্রাহিম পড়ার পেছনে একটা কারণ আছে, এবং অত সেন্দ্রামের সকল মা এবং বোনদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব। বিশেষ করে এই জুম্মার দিনে আপনারা সকাল 11টার মধ্যে সমস্ত কাজ শেষ করে দিয়ে এই জুম্মার খুতবা শোনার জন্য বসে যাবেন। ইনশাআল্লাহ এই জুম্মার খুতবা থেকে আপনাদের জন্য অনেক নসিহত থাকবে, অনেক জ্ঞানবর্ধকমূলক কথা থাকবে। কেননা কোরআনুল কারীমের প্রত্যেকটি কথাই হলো জ্ঞানবর্ধক। এজন্য আমাদের প্রত্যেকেরই জীবনে পরিবর্তন আসবে যদি আমরা মনোযোগের সঙ্গে এই কথাগুলো শ্রবণ করি। আসলে দরুদ ইব্রাহিম পড়লাম এই কারণে, আমাদের নামাজের মধ্যে যে আমরা দরুদ ইব্রাহিম পড়ি, অনেকের ভুল ভ্রান্তি থাকতে পারে। আমরা অনেকেই দরুদ ইব্রাহিম পড়ি ঠিকই, হয়তো অনেকের কনফিউশন থাকতে পারে যে আমার এই দরুদ ইব্রাহিম আসলে ঠিক মতো হয় কি হয় না। আবার অনেক আছে লজ্জার খাতিরে কিন্তু কাউকে বলেও না। এই জন্য আমি বললাম যে আমরা প্রতি 5 বার নামাজে এসে যে দরুদ ইব্রাহিম যত রাখা, মানে নামাজে 4 রাকাত নামাজে আমাদেরকে 2 বার পড়া লাগে, 1 বার পড়া লাগে, এবং নামাজে আমাদেরকে 1 বার পড়া লাগে। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা এটা সংশোধন হয়ে যায়, এজন্য আমি কিন্তু দরুদ ইব্রাহিম পাঠ করলাম। এটা আমাদের মঙ্গলের জন্য। মাঝে মাঝে দরুদ ইব্রাহিমও পাঠ করবো এবং আপনাদের দরুদ পাঠ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে সূরা আল ইমরান, 3তম সূরা আল ইমরানের 26তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের অসংখ্য নিশ্চিত কথার মধ্যে একটি কথা, একটি বাক্য আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকের এই জুম্মার দিনে। আজকের এই দুইটা, অর্থাৎ কোরআনুল কারীম এবং সুন্নাহর এই দুইটার আলোকে আপনাদের সামনে উপস্থাপন করব। এরপরে আমি আজকের এই যে আবহাওয়া, প্রতিকূল আবহাওয়া, হয়তো বৃষ্টি কিন্তু রহমত, বৃষ্টি কি রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কওমের উপর খুশি হন তখন কি দেন? বৃষ্টি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তির উপর খুশি হন তাহলে তার বাসাতে মেহমান পাঠিয়ে দেন। কি পাঠিয়ে দেন? মেহমান। আমাদের বাসাতে মেহমান আসলে আমাদের চাকচক হয়ে যায়। আমরা মনে মনে ভাবি যে মেহমান আসলে কি খাওয়াবো, টেনশনে পড়ে যায়। আসলে কিন্তু মেহমান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার উপর অনুগ্রহ করা, এবং আপনাকে ভালোবাসে বিধায় আপনার বাসাতে মেহমান পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি আপনার উপর খুশি হয়ে যান, তাহলে আপনাকে কন্যা সন্তান দান করেন, বলে সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি কন্যা সন্তান পাওয়ার পর মন খারাপ হয়ে যায়। অনেক বন্ধু মহলে জিজ্ঞেস করে, ভাই তোমার এবার কি বাচ্চা হয়েছে? জিজ্ঞেস করে কিন্তু অ্যান্সার ঠিক মতো দেয় না। হয়েছে একটা, মানে হয়েছে একটা, কি বাচ্চা হয়েছে বলে না। এরপরে তো বলে বলো তোমার আসলে কি বাচ্চা হয়েছে। এরপরে বলে আল্লাহ একটা মেয়ে দিয়েছে। কিন্তু যখনই একটা ছেলে সন্তানের কথা শোনে, তখনই এই মনের মধ্যে পুলকিত আনন্দকে তো ঠেকিয়ে রাখতে পারে না। বন্ধু মহলে বৃষ্টিতে সরাসরি হয়ে যায় এবং নিজের আগ্রহে সবাইকে ভোট দিয়ে যায়। আর কন্যা সন্তান হলে সবাই আগ্রহ করে তাকে ভোট দেয়। এই পার্থক্য কত দেখেন। অথচ কোরআনুল কারীমের মধ্যে যদি আপনি একবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সুসংবাদ দিয়েছেন যে পিতাদেরকে, তার মধ্যে একটা হলো তাদের কন্যা সন্তান আছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে, এই কোরআনুল কারীম থেকে সুসংবাদ দিয়েছে। 4টা খালি ব্যাপার না, এই কোরআন সুসংবাদ দিয়েছে যাদের কন্যা সন্তান আছে। আমার বিশ্বনবী বলেছেন যাদের 3টা কন্যা সন্তান আছে আল্লাহ তো তাদের জন্য জান্নাতই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমরা এই যে বৃষ্টি, কন্যা সন্তান এবং মেহমান, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। বলেন সুবহানাল্লাহ। আমরা কখনো এগুলোকে নিয়ে অসন্তুষ্ট হব না। এই জন্য সম্মানিত সেন্দ্রামের মানুষ,
আমাদের হয়তো অনেকে আছে যে নামাজে কিন্তু ঢিলে ঢালা করতে করতে আজ যাবো না, এজন্য প্রস্তুতি আগেই নিতে হবে। এবং যে সকল মা বোনেরা, এবং আমি বিশেষ করে মা বোনদের একটা সুসংবাদ দিতে চাই, আমি মা বোনদের সুসংবাদ দিতে চাই, পাশাপাশি আমার সামনে যারা উপস্থিত আছেন পুরুষ মানুষ, এদেরকে সুসংবাদ দিতে চাই। আল্লাহ রসুল বলতেছেন, এই সুসংবাদ দিচ্ছেন আল্লাহ রসুল বলতেছেন, ফজরের সময় যখন কোনো পুরুষ মানুষ ঘুম থেকে উঠতে না পারে, আর না করার কারণে যখন ফজরের সালাতে আসতে না পারে, এই জন্য যদি বাড়ির ওই স্ত্রী ওই তার স্বামীকে যদি তুলে দেয় এবং যদি গরিবেশি করে, তারপর যদি তার গায়ে পানি ঢেলে দেয়, এই পানি ঢালার পরে যদি সেই নামাজে আসে, এই নামাজে আসার জন্য, নামাজ আদায় করার জন্য যত সওয়াব আল্লাহ ওই মানুষটাকে দিবেন, তার একটা প্রতিদান আল্লাহ ওই স্ত্রীর আমল নামে তৈরি করেছে। অনুরূপভাবে কোন স্ত্রী যদি নামাজ আদায় না করে ফজরের সময়, আল্লাহ রাসূল বলেছেন, তার স্বামী যদি স্ত্রীকে তুলে দেয়, যদিও সে পানি ঢেলে তুলে দেয়, তাহলে স্ত্রীও যদি নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে প্রতিদান তার স্ত্রীকে দিবেন, অনুরূপ প্রতিদান তার স্বামীর আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই ধরনের মিসগুলো করব না, আমরা অবশ্যই একে অপরকে সহযোগী করবো। কেননা জান্নাতে শুধু আমরা নিজেরা গেলেই হবে না, আমাদের আহার পরিবার যারা আছে তাদেরকে কিন্তু জান্নাতে ভাগীদার বানানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূলের সর্বপ্রথম সূরা শুআরা 26তম সূরা শুআরা 214তম আয়াতে যে নির্দেশনা দিয়েছিলেন যে তুমি প্রথম যে দাওয়াত দিবা তা হলো তোমার আহার পরিবারকে, তুমি তোমার নিকট আত্মীয়কে সর্বপ্রথম তুমি কি করো, দাওয়াতটা পৌঁছায় দাও। এজন্য আমরা আমাদের পরিবার যে আছে এদেরকে আগে সর্বপ্রথম নামাজে বানাবো। এইভাবে আমাদের প্রত্যেকটা পরিবার এই নামাজের প্রতি আহ্বান করি, তারপরে দেখবে যে মসজিদ ভরে গিয়েছে, প্রত্যেকটা পরিবারের মধ্যে শান্তি ফিরিয়ে এসেছে। আর কেননা আল্লাহ তো নিজেই ঘোষণা দিতেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 29তম সূরা আনকাবুতের 45তম মাঝে ইনশাআল্লাহ বললেন যে নিশ্চয় সালাত সকল প্রকার অন্যায়, অশ্লীল, অপকর্ম, বেহায়াপনা, নির্লজ্জ সব কিছু থেকে ফিরিয়ে রাখে। এখন প্রশ্ন হতে পারে, আমরা তো অনেকেই নামাজ আদায় করি, আমরা অনেকেই সালাত আদায় করি, কিন্তু আমাদের জীবন তো পরিবর্তন হয় না, আমাদের স্বামীদের পরিবর্তন হয় না, আমাদের স্ত্রীদের পরিবর্তন হয় না, আমাদের ছেলে সন্তানের পরিবর্তন কেন হয় না? যেহেতু আল্লাহ নিজেও বলতেছেন, নামাজ যারা আদায় করে পরিবর্তন হয়ে গিয়েছে, একমাত্র আল্লাহ রাসূলের আদর্শে অনুসারী হয়ে যাবে। কিন্তু দেখা যায় ভিন্ন চিত্র। কারণটা কি? কারণটা হবে যাদের জীবনে দেখবেন নামাজ আদায় করে, নামাজ প্রতিষ্ঠানের জন্য কাজ করে, কিন্তু তাদের নিজেদের জীবন পরিবর্তন হয় না, তাহলে বুঝতে হবে ওই মানুষটা সালাতে ভেজাল আছে, নামাজে ভেজাল আছে। নামাজে আসে ঠিকই, কিন্তু মনোযোগ থাকে না। মনোযোগ থাকে কোথায়? যে আমার দোকানের কি অবস্থা। একবার একজন ইমাম সাহেব সালাত আদায় করাচ্ছে, সালাত আদায় করাতে গিয়ে কনফিউশন হয়ে গেছে, আসলে কয় রাকাত ভুলে গেছে। কারণ শয়তান আপনার বসে থাকে না। আপনারা ভাবছেন যে মসজিদে শয়তান আসে না, শয়তান আপনার শিরায় শিরায় উপশিরা পর্যন্ত পৌঁছে যায়। কারণ শয়তান আল্লাহর কাছে চারটা জিনিস দাবি করে নিয়েছে, চারটা জিনিস। তার মধ্যে একটা হলো যে আমি ওই মানুষের অন্তরের মধ্যে প্রবেশ করে এই ক্ষমতা আমাকে দেওয়া লাগবে। এই ক্ষমতা আল্লাহ দিয়েছে। চারটা জিনিস মধ্যে একটা। আমি আগে আলোচনা করবো বলতে পারবে যে কথা বলতেছিলাম, সালাত আদায় করতে কনফিউশন হয়ে গেছে, সালাত ফিরিয়ে দিয়েছে। পেছনের মানুষগুলো বলতেছে, কেউ বলছে 4 টাকা, কেউ বলতেছে 3 টাকা। এই বিশাল একটা নয়েজ সৃষ্টি হয়েছে। এর মধ্যে থেকে একজন মুরব্বী বলতেছে যে না, সালাত আসলে 3 রাকাত হয়েছে। তো বলতে দেখেন এখানে তো অনেক মেধাবী মানুষ আছে, কেউ বলতেছে না সঠিক করে, আপনি কি করে বললেন যে সালাত 3 রাকাত হয়েছে? বলছে এই জন্য 3 রাকাত হয়েছে যে আমার 4টা দোকান আছে, আমি প্রত্যেক রাকাতে একটা করে দোকানের হিসাব করি। তার যেহেতু হিসাব করতে করতে 3টা দোকানের আমার হিসাব হয়েছে আর একটা দোকান বাকি আছে, তার মানে এই নামাজ 4 রাকাত মানে 3 রাকাত হয়েছে। বুঝেছেন কথা? ওয়েটটা কত, গুরুত্ব কত? এইরকম যদি নামাজে হয় আল্লাহ দরবারে কবুল হবে?
এই মাথা টিকি পর্যন্ত যাবে না, আসন পর্যন্ত পৌঁছাবে না। ওই সলাতকে করতে হবে যে নামাজে বসে বসে দোকানের হিসাব করে। আমি একটা দিয়ে উদাহরণ দিলাম, যারা বোঝার তারা বুঝে নিবে। এই জন্য সলাতে এসে কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না। আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, আর আল্লাহকে আপনাকে দেখছেন, আর আপনি আল্লাহকে দেখবেন। যদিও আপনি আল্লাহকে না দেখতে পান, তবুও আপনাকে ধারণা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনে উপস্থিত হয়েছে। এবং সলাতে আপনাকে বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। আপনি সূরা ফাতিহায় কি পড়লেন আপনাকে বুঝতে হবে, চেষ্টা করতে হবে। এরপর আবার হতাশ হবেন না, যারা বোঝেন না তাই বলে আবার নামাজ ছেড়ে দিয়েন না। কারণ আপনি একসময় দেখবেন সলাতে মনোযোগী হয়ে গিয়েছে, সলাতের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়েছে, আল্লাহ ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। তবে আমরা যারা পড়াশোনা জানি তাদেরকে চেষ্টা করতে হবে আমরা এই 5 ওয়াক্ত সলাতে সূরা ফাতিহা আর 4টা সূরা জানি তো যথেষ্ট, ঠিক কিনা? এই 4টা সূরা মানে যে আমরা পারবো না এরকম কিছু না। পৃথিবীর সব হিসেব যদি আমাদের এই ব্রেনের মধ্যে হয়, তাহলে ইখলাস, সূরা নাসর, সূরা ফালাক, সূরা আপনার হচ্ছে নাস, এগুলো 3টা লাইন কেমন বুঝতে হবে না অর্থটা। তাহলে যখন আপনি নামাজের মধ্যে বুঝে বুঝে তেলাওয়াত করবেন, আপনার নামাজ কি ভঙ্গ হবে? আপনার কোনো দিকে মন যাবে, দোকানের হিসাবকে আসবে, বা বাইরে থেকে চাষি বলে দিয়েছে আজকে মরিচ আনতে হবে, পেঁয়াজ আনতে হবে, ইয়ারহামদুলিল্লাহ 10টা আইটেমের কথা বলেছে, নামাজের মধ্যে আপনি 4টা ভুলে গিয়েছেন, আর 6টা আছে। এখন চিন্তা করছেন নামাজের মধ্যে আল্লাহ আর 4টা জিনিস তো আমার মনে নাই, বাসায় গেলে তো আমাদের রিমান্ডে নেবে। অনেকের হয় না, বাসায় থেকে বলে দেশে বাজারে গিয়ে বাজার করতে হবে, এরকম মানে মনের ভিতরে চলে আসে। শয়তান তো বসে নাই, শয়তান আপনাকে কিভাবে সলাৎ থেকে দূরে সরিয়ে দিবে। এই জন্য সামান্য উপস্থিত এই সলাৎ আমাদেরকে বুঝে বুঝে যদি আমল করতে পারি, আপনার জীবন পরিবর্তন হবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর এই ফর্মুলা কখনোই মিথ্যা হতে পারে না। পৃথিবীর সব কিছু এভরিথিং মেড ইন মিস্টেক, বা তার কথা বলবেন যে আল্লাহ নেভার মিস্টেক, ওয়েলকাম আই অ্যাবসলিউটলি কারেক্ট বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন বুঝে বুঝে আমল করতে পারি। বলেন আমিন। আমি একটা গল্প দিই। বর্তমান সিচুয়েশন, আজ পুরো বাংলাদেশের চিত্র যদি আমরা দেখি, তাহলে আমাদের কাছে নিজেদেরকে হতাশ মনে হয়। আসলে আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা নাই, যে দেশের মধ্যে নিয়ম নীতি নাই, যে দেশের মধ্যে মানুষকে এমন ভাবে হত্যা করতেছে, যে দেশের মধ্যে এমন ভাবে লুটতরাজ করতেছে, যে দেশের মধ্যে এমন ভাবে অগ্নিসংযোগ হচ্ছে, এমন ভাবে আজ বাংলাদেশে অস্থিরতাই পরিণত করেছে। এই জন্য আমরা নিজেরাই নিজেদেরকে হতাশ মনে করি। কেননা আপনার পরিবারের পাশের যে লোকটা, সে আপনার প্রতিবেশী, ঠিক কিনা? ঠিক কিনা? এই সেন গ্রামের প্রত্যেকটা মানুষ আপনার এক একজন আত্মীয়। আপনার পাশে আজকে যদি আপনি মারা যান, এই মারা যাওয়ার পর আপনার খাটিয়া কিন্তু ঢাকা থেকে এসে করবে না। আপনার খাটিয়া যদি বহন করতে হয়, আপনার পরিবারের পাশের মানুষগুলো আপনাকে খাটিয়াই শরীরা কবর পর্যন্ত নিয়ে যাবে, ঠিক কিনা? আপনার জন্য যদি দোয়া করা হয়, আপনার জন্য পৃথিবীর কোন প্রান্তের মানুষ দোয়া করবে না। যদি দোয়াই সত্যিকার অর্থে করা লাগে, আপনার বাড়ির পাশের মানুষগুলো কিন্তু এগিয়ে আসবে, আপনাকে কাফন পরাবে, আপনাকে ধৌত করাবে, সমস্ত কার্যাবলী কিন্তু ওই পাশের বাড়ির মানুষগুলো কিন্তু করাবে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি, বাংলাদেশের এক ভাই আর এক ভাইয়ের ধ্বংস লীলা শুরু করে দিয়েছে, ঠিক কিনা? এটা ঠিক না। আমি নিন্দা করি। মানুষ যদি একটা কুকুর আপনাকে কামড়াতে পারে, আপনার পায়ে একটা কুকুর আপনাকে কামড়াতে পারে, আপনি যদি একটা কুকুরকে কামড়ান, তাহলে কুকুর আর আপনার মধ্যে কোনো পার্থক্য হলো? বলেন, হলো না। কুকুর মানুষকে কামড়াতে পারে, কিন্তু মানুষ কুকুরকে কামড়াতে পারে না। এই জন্য 15.5 বছর, এই 16টা বছর হয়তো আমরা অনেকেই আছি যে নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। হয়তো সুদ এই পৃথিবী বাংলাদেশটাকে বেড়ে গিয়েছিল, ঘুষ বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে গিয়েছিল, দুর্নীতি, বেহায়াপনা, নির্লজ্জ, অশ্লীলতা, আজ বেপরদাস চতুর্দিক দিয়ে প্রত্যেকটা সেক্টরে একেবারে সংক্রমণ করেছিল, আক্রমণ করেছিল। একেবারে বাংলাদেশের আনাচে কানাচে, আকাশে বাতাসে এই শুধু দুর্নীতির গন্ধ লেগেছিল। কিন্তু এই দুর্নীতি রোধ দিয়ে করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে। এই জন্য আমাদের
এই জমিটা কার? আল্লাহ। জবানটা খুলে দিয়ে সবাইকে বলতে, জমিটা কার? আল্লাহ। আপনাদের এই জবানটা দিয়ে যে আপনি বললেন, আল্লাহ সেই একই কথা বললেন সূরা আলে ইমরানের 3তম সূরা আলে ইমরানের 26তম আয়াতে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ও নবী আপনি বলে দিন আমার দুনিয়ার মানুষগুলোকে এই রাজ্যের এই সার্বভৌমত্বের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ক্ষমতার মালিক হলেন আমি। যেহেতু রাজ্য তিনি দিয়েছেন, প্রতিনিধি হিসেবে কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন, ঠিক না? আমরা কিন্তু এই পৃথিবীতে প্রতিনিধি হিসেবে এসেছি। অনেক কোম্পানির অনেক এবার আছে, ওষুধ কোম্পানির যারা এবার, ইবনে সিনা কোম্পানির যদি এবার ডক্টর পয়েন্টে গিয়ে যদি ওই স্কয়ারের প্রোডাক্ট নিয়ে আলোচনা করে, কোম্পানিতে রাখবে, কথা বলে রাখবে। আপনি ইবনে সিনার একজন এবার, আপনি কর্মী, এখন আপনি ইবনে সিনার ওষুধ দিয়ে যদি ডাক্তারের কাছে না বলে যদি আপনি ওই কোম্পানির ওষুধ দিয়ে কথা বলেন, আপনাকে বেতন দিবে? আপনাকে চাকরিতে রাখবে? রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ, সূরা আন-নাম 6 সূরা আন-নামের সর্বশেষ আয়াত 165 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি আমার প্রতিনিধিত্ব করার জন্য। তার মানে পৃথিবীতে আমরা এসেছি প্রতিনিধি করার জন্য। কি প্রতিনিধিত্ব? যে আমার রবে আমাদেরকে যা দিয়েছে সেটাই আমরা হাইলাইট করবো। আমাদেরকে কি দিয়েছে? রব এই কোরআন দিয়েছে। এই কোরআন যেভাবে বলবে আমাদের জীবনকে সেইভাবে গোলামের মতো অনুসরণ করা লাগবে। রাসূল যে আদর্শ আমাদেরকে দিয়ে গিয়েছে, সে আদর্শ আমাদেরকে কর্ম করবে, মানতে হবে, ঠিক না? এটাই তো আমাদেরকে দিয়েছে। এই জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। এরপরে পৃথিবীতে এসে যদি আমরা রবের প্রতিনিধিত্ব না করে দিয়ে বৈদ্যের প্রতিনিধিত্ব করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের ক্ষমতায় রাখবেন? কথা বলে রাখবেন? রাখবে না। ক্ষমতাচ্যুত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুতিল মুলকা মান তাশাউ, আল্লাহ বলেন আমি যারে ইচ্ছা তারে ক্ষমতায় বসাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে চান তারে কিন্তু ক্ষমতা দেন, ক্ষমতা দিয়ে তারে কিন্তু সুযোগ দেন। কেন সুযোগ দেন? এই সূরা আলে ইমরানের এই আয়াতের প্রেক্ষিতে আমি বলতে চাই, কোরআনুল কারীম সূরা আন-নামের 165তম আয়াতের ভিতরে আল্লাহ বললেন, ওয়া রাফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। আল্লাহ বলেন, আমি একজনকে আরেকজনের উপর পদমর্যাদা দিয়েছি, আমি একজনকে আরেকজনের উপর প্রেস্টিজ দিয়েছি, স্ট্যাটাস দিয়েছি, সম্মান দিয়েছি, র্যাঙ্কিং দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদের সম্মানিত সভাপতি একজন আছে না? তাহলে এই মহল্লার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এই মহল্লার সভাপতিত্ব দিয়ে কিন্তু সম্মানিত করেছেন সকল মহল্লার, ঠিক কিনা? আবার এই মসজিদের যিনি একজন ইমাম, এই ইমামের আবার পদমর্যাদা আল্লাহ দিয়েছেন সকল মুসলিমদের উপরে। ইমাম এখন প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা আছে। এই সেন্ট্রাল একজন মেম্বার আছে, ঠিক না? পুরো সেন্ট্রাল মানুষের উপরে তাকে একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন। এরপরে একজন চেয়ারম্যান আছে, তাকে দেওয়া হয়েছে একটা ইউনিয়নের উপরে পদমর্যাদা। যিনি এমপি, তাকে দেওয়া হয়েছে একটা উপজেলা, একটা জেলা সম্মান। যা যিনি একজন মিনিস্টার, একজন মন্ত্রী, তাকে একটা মর্যাদা দিয়েছেন। যিনি এই বাংলাদেশের কর্ণধার অর্থাৎ প্রধান ক্ষমতাধর প্রধানমন্ত্রী, তাকে দিয়েছেন পুরো বাংলাদেশের উপরে তাকে পদমর্যাদা দিয়েছেন, ঠিক কিনা? এই কারণে আল্লাহ বললেন, আমি একজনকে আরেকজনের উপরে পদমর্যাদা দিয়েছি। আল্লাহ কেন দিলেন এই মর্যাদা? কি কারণে এই পদমর্যাদা দিলেন? তার অ্যানসার কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম, যাতে করে পরীক্ষা করতে পারি। আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম, যাতে করে পরীক্ষা করতে পারি। ফীমা আতাকুম, আমি তোমাদেরকে যা প্রত্যেকটা জিনিসের জন্য আমি তোমাদেরকে পরীক্ষা নিতে পারি।
এই মসজিদের যিনি সভাপতি তার জন্য কি পরীক্ষা, যেন ইমাম সাহেব কুরআন এবং রাসূলের আদর্শ হক কথাগুলো যেন এই মসজিদ থেকে বলতে পারে, বলেন ঠিক কিনা? এখন যদি এই সভাপতি সাহেব, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের সভাপতি সাহেব যদি ওই ইমামের গলা আঁকড়ে ধরে, শক্ত করে ধরে যে না বলা যাবে না, তোমাকে বেছে বেছে দেব, ওই কথাগুলো বলবা, সুদের কথা বলবা না, যেহেতু সুদ আমার মসজিদের সেক্রেটারি যুক্ত আছে, তুমি ঘুষের কথা বলবা না, যেহেতু আমার মসজিদে একজন সদস্য আছে ঘুষ খায়, এই কথাগুলো বলা যাবে না। এইভাবে যদি মসজিদের সভাপতি যদি ওই ইমামের গলা রোধ করার চেষ্টা করে, আল্লাহ বললেন তুই ফেল করলি, আমি তো তোরে পরীক্ষা দিলাম, তোরে সভাপতি বানালাম, আর সভাপতি হয়ে বাইতুল্লাহ আল্লাহর ঘরে তুমি আমার ইমামকে, আমার মরক্ষ মানুষটাকে তুমি বাধা দিয়েছো, কথা বলতে দাও নাই। সুতরাং আমি তোমার জায়গায় তোমার সভাপতি আমি কেড়ে নিয়ে আর একজন সভাপতি আমি বসায়া দিব, বলেন ঠিক কিনা? যে চিত্র আমরা দেখতে পেলাম, ঠিক কিনা? আসবে, কথাগুলো আসবে, বুঝতে পারছেন? আপনার পরিবারের আপনি একজন কর্তা, আপনাকে আপনার পরিবারের উপরে একটা পদমর্যাদা দিয়েছেন পরীক্ষা করার জন্য। আপনি কিভাবে আপনার পরিবারের মানুষগুলোকে দেখভাল করতেছেন? কেউ ভাইবেন না যে শুধু মেম্বারই দায়ী, চেয়ারম্যানই দায়ী, এমপি দায়ী, প্রধানমন্ত্রী দায়ী না। আমরা প্রত্যেকটা মানুষ এক একজনের উপরে এক একটা পদমর্যাদা আল্লাহ দিয়েছেন। আমি পুরুষ, আমার পরিবারের আমি মর্যাদাবান, ঠিক কিনা? এখন আমার স্ত্রী যদি, আমার মেয়ে যদি রাস্তায় বেপরদা হয়ে চলাফেরা করে, রাস্তায় যদি বিশৃঙ্খল সৃষ্টি করে, রাস্তায় যদি অশ্লীলতা সৃষ্টি করে, এর জন্য কাকে ধরবে? আমাদের ধরবে। কেননা আল্লাহ আমি তোমাকে বানিয়েছি তোমার পরিবারের কর্তা, এই মর্যাদা আমি তোমাকে দিয়েছি। কারণ আমি চাইলে তোমার এই পুরুষত্ব কেড়ে নিয়ে তোমাকে নারীতে পরিণত করতাম, আর তোমার স্ত্রীরা ওই নারীকে পুরুষ দিয়ে দিতে পারতাম, ঠিক কিনা? সুতরাং এর বাইরে নয়, আপনারা প্রত্যেকেই এক একজন দায়িত্ববান, আর আপনি দায়িত্ব থেকেই আপনাকে সুষ্ঠুভাবে যদি আপনার পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে যদি এইভাবে দায়িত্বগুলো পালন করেন, আমার মনে হয় বিশ্ব নবীর যে সোনালী যুগ, আবু বকরের যে সোনালী যুগ, ওমরের যে সোনালী যুগ, উসমানের যে সোনালী যুগ, আলীর যে সোনালী যুগ, এই যুগটা আবার আমরা ফিরে পাবো, ঠিক কিনা? আর এই যুগটা পাওয়ার জন্য একমাত্র কি দরকার? জবাবটা খুলে দিয়ে বলা লাগবে এই পুরাতন কারিমের একটি গল্প শুনে, এই পুরাণ দিয়ে যদি আপনি সমাজ, পরিবার, ব্যক্তি, রাষ্ট্র প্রত্যেকটা ক্ষেত্রে যদি প্রশ্ন করেন, আমি তোমাকে প্রশ্ন করতেছি, tell me how can I live this Bangladesh, live my life, live my family? আমি কিভাবে আমার এই পরিবারকে পরিচালনা করব, কিভাবে পুরো সমাজকে নিয়ন্ত্রণ করব? এই হলিউডুল অ্যানসার, এই কোরআন আপনাকে প্রশ্নের জবাব দিবে কণ্ঠ রূপে, ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। तमाम দুনিয়ার প্রত্যেকটা পুস্তকের, প্রত্যেকটা বইয়ের এডিশন আছে, কোরআনুল কারীমের কোনো এডিশন আছে? আপনি এই যে 1450 বছর, এই 1450 বছরের মধ্যে একটা জগৎ, একটা পেশের কোনো পরিবর্তন খুঁজে পাবে? তাহলে এই কিতাব, এই কোরআন, এই সংবিধান মেনে নিতে আপনার কিসে বাধা? এই সংবিধান মেনে নিতে আপনার কেন এত ভয়? আপনি কি চাইলে পেরেছে ক্ষমতায় থাকতে? পেরেছেন? পৃথিবীতে নমরুদ পেরেছে, ফেরাউন পেরেছে, হামান পেরেছে, সাদ্দাত পেরেছে? কথা বলো না, আবু জেহেল পারেনি, কেউ পারে না। এই মস্তকে বসে থেকে সারাটা জীবন জুলুম অত্যাচার করে কেউ ঠিক থাকতে পারে না। সুতরাং আপনাকে জুলুমবাজ হিসেবে করতে হবে যদি এই কোরআনের বিপরীতে আপনি চলে যান, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন যে তুতিল মুলকা মান তাশা, এই तमाम দুনিয়ার ক্ষমতার মালিক আমি যার ইচ্ছা তারে ক্ষমতায় বসায়া দেব। আর আমি যদি ক্ষমতায় বসানোর পর আমার প্রতিনিধি তুমি যে দুনিয়ায় করতে গিয়ে যদি তুমি কি করো, তুমি প্রতিনিধিত্ব করতে গিয়ে যদি একটু ব্যতিক্রম হয়ে যায়, যদি তুমি জুলুমবাজ হয়ে যাও, তুমি যদি জালিম হয়ে যাও, তুমি যদি কাফের হয়ে যাও, তুমি যদি মুনাফিক হয়ে যাও, তুমি যদি মানুষের উপর, নিরীহ মানুষের উপর নির্বিচারে হত্যা নির্যাতন শুরু করে দাও, আমি তোমার
যে আমি তোমার থেকে আরেকটা প্রতিনিধি বসায় দেবো। এই ইতিহাস, এই প্রতিশ্রুতি আমরা কিন্তু শুধু এই বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পাই না, আমরা দেখি সারা পৃথিবীর মধ্যে এরকম প্রেক্ষাপট, ঠিক না? যারা এই জুলুমবাজ, যারা এই নির্যাতনকারী, তাদের কিন্তু জায়গা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বললেন ওয়া তানসিরুল মুলকা মিম্মান তাশা, আমি তোমার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিব, সেকেন্ডের সময় লাগবে না, এক সেকেন্ড লাগবে না, তোমার কাছ থেকে আমি ক্ষমতা কেড়ে নিব। সুতরাং এই ক্ষমতা যদি আপনি সুষ্ঠুভাবে পরিচালনা করতে চান, আর আপনি যদি ক্ষমতাবান হিসেবে আমার দুনিয়ার মানুষের কাছে নেতা হিসাবে, সুনাগরিক হিসাবে এবং ন্যায়বান নেতা হিসেবে, ন্যায়বান শাসক হিসেবে যদি আপনি নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন, পৃথিবীর মানুষ আপনাকে স্মরণ রাখবে না? রাখবে না? আমার জীবনে এই পুরাতন তারিখের পাখি মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, আল্লাহ জান্নাত নসিব করুক এবং শহীদি মর্তবা দান করুক, বলেন আমিন। এই মানুষটাকে সারা পৃথিবীর মানুষ স্মরণ করে নাই। তিনি কি কোনো ক্ষমতাধর ছিলেন? তিনি কি প্রধানমন্ত্রী ছিলেন? কেউ কিছু ছিলেন না। এরপরে ওই মানুষটার জন্য চোখের পানি ফেলে নাই এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুরূহ, ঠিক কিনা? আমি দেখেছি দল বেদল সব দলের মানুষ কান্না করেছে, আমার 3 দিন চোখের পানি শুকায় না এই মানুষটার জন্য। কেন? আমি চেষ্টা করেছি কান্না বন্ধ করার জন্য, আমি পারি নাই। অটোমেটিক আমার চোখ থেকে পানি বেরিয়ে আসতেছে। এটা কিসের ভালোবাসা? আত্মিক ভালোবাসা। কিসের ভালোবাসা? কোরআনের ভালোবাসা। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ও এই মসজিদের সমস্ত মুসলমান শুনে নাও, সে গ্রামের মানুষ শুনে নাও। আল্লাহ আপনাদেরকে বলতেছেন, যদি আমার সন্তুষ্টির জন্য পুরো পৃথিবীকে তোমাকে শত্রুতে পরিণত করতে হয়, কারা কারা পুরো পৃথিবীকে শত্রুতে পরিণত করতে চায়, এটা দেখা দিতে চায়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ চাইছে আপনারা পুরো পৃথিবীকে শত্রুতে পরিণত করেন। আপনারা চান না? চান না? কারা কারা চায়? লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন, আমার ভালোবাসার জন্য, আমার সন্তুষ্টির জন্য পুরো পৃথিবীকে তোমাকে বন্ধুত্ব পরিণত করতে হবে। কারা কারা চায়? লিল্লাহি তাকবীর। আল্লাহ খুশি হয়ে বললেন সূরা লাইল, আপনি বোঝেন সূরা লাইল 92 সূরা লাইলের 20 আয়াতে বললেন, ইল্লাম তিবা ওয়াজহি রাব্বিল আলা, যারা আমার সন্তুষ্টির জন্য এই পৃথিবীতে কাউকে শত্রুতে পরিণত করে, কাউকে বন্ধুতে পরিণত করে দেয়। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইয়ারদা, আমি খুশি হয়ে বান্দাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হব না, বলে সুবহানাল্লাহ। সুতরাং বুঝেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে কি করা লাগবে? আল্লাহ যা বলবে সেটা আপনাকে করা লাগবে। আপনাকে হাত দিয়েছেন কে? মৃত্যু দিবেন কে? আল্লাহুল্লাযী খলাকাকুম। আল্লাহকে যদি প্রশ্ন করেন, আল্লাহ কোরআনে বলে দিলেন, আল্লাহুল্লাযী খলাকাকুম, তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা। সুম্মা রাযাকাকুম, তিনি আমাদের রিজিক দাতা। সুম্মা ইউহয়ী, তিনি আমাদের জীবনদাতা, তিনি আমাদের মরণদাতা, তিনি আমাদের সব কিছুর মালিক, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যারা জালিম আর জালিমের যারা সামসামি করে, মাত্র 3টা কারণে পৃথিবীর যারা জুলুমবাজ, যারা জালিম, যারা অন্যায়কারী, অপরাধকারী, এই মানুষগুলো যারা সামসামি করে, সমর্থন করে 3টা কারণে। একটা কারণ হলো রিজিকের জন্য, একটা কারণ হলো কিসের জন্য? রিজিকের জন্য, খাবারের জন্য, ধন সম্পদের খাবারের জন্য। আর একটা কারণ হলো এই পৃথিবীতে সে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য এই জালিমের চামচামি করে, ঠিক কিনা? সে মনে করে আমাকে কেউ মারবে না, সমাজে আমি মুখ গুলিয়ে চলবো, এই চিন্তা করে কিন্তু সে জালিমের চামচামি করে, জালিমকে সমর্থন করে। অথচ রিজিকের মালিক কে? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ মিশরের একজন কীর্তি সম্প্রদায়কে একটা চর মেরে দিয়ে মিশর থেকে মাদিয়ানে গেলেন হিজরত করে। মাদিয়ানে দীর্ঘ বছর থাকলেন। শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে বিবাহ করে তিনি যখন আবার মিশরের দিকে রওনা হলেন, পথের মধ্যে তুর পর্বতের ঠিক কাছাকাছি এমন একটা মরুভূমির মধ্যে রাত গাঢ়, অন্ধকার রজনী, চতুর্দিকে রাস্তা চেনা যায় না। মুসা আলাইহিস সালাম সেখানে অবস্থান করলেন। আল্লাহ বলেন, ওয়াইজ, এই কথাটা একবার নয়, দুইবার নয়,
270টা সূরার মধ্যে 270টা সূরার মধ্যে 280 বার 390 বার আল্লাহ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলাই ওয়াইজ মানে স্মরণ করো, পূর্বের কোন ইতিহাস স্মরণ করো, নবীকে বলতেছেন আপনি উম্মতদেরকে বলে দিন। কি উম্মতদেরকে বললেন? ওয়াইজ রাআনা ফাকালা লিআহলিহিম কুফরু। মুসা আলাইহিস সালাম তার পরিবারকে বললেন, ও আমার স্ত্রী, তুমি এখানে অবস্থান করো। ওই যে তুমি একটা আগুনের কুণ্ড দেখা যায়, আগুন জ্বলতেছে, আমি সেখানে যাব। ইন্নী আনাস্তু নারাল লাআল্লি আতিকুম মিনহা, আমি সেখানে যাব আর তোমার জন্য আগুন নিয়ে আসবো। অথবা আমি সেখানে গিয়ে একটা রাস্তা খুঁজে পাবো, বলেন সুবহানাল্লাহ। মরুভূমি, স্ত্রী হচ্ছে সন্তান সম্ভাবনা হয়, এই এখনই সন্তান সম্ভাবনা হয় মানে এখনই ডেলিভারি হয়ে যাবে, এমন স্ত্রীকে নিয়ে মুসা আলাইহিস সালাম এই তুর পর্বতের কাছাকাছি সেখানে অন্ধকারের মধ্যে স্ত্রীকে রেখে দিয়ে চলে গেলেন ওই আগুনের কাছে। আগুনের কাছে যখন হলেন, ফালাম্মা তাহা, যখন আগুনের ঠিক নিকটবর্তী কাছাকাছি, আল্লাহ ডাক দিলেন, নুদিয়া ইয়া মুসা, আল্লাহ ডাক দিয়ে বললেন, হে মুসা, ইন্নী আনা রাব্বুকা, আমি তোমার রব, এই আগুনকে জ্বালিয়েছি, বলেন সুবহানাল্লাহ। ইন্নী আনা রাব্বুকা, আমি তোমার রব, তোমার এখানে এনেছি। শোনো, ফাখুলা নাহলাইক, তুমি তোমার জুতা দুটো খুলে ফেলো। ফাখুলা, সুতরাং খুলে ফেলো, নাহলাইক, তোমার জুতা। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, এই যে পর্বত দেখতেছো, এই যে উপত্যকা দেখতেছো, তুর পর্বত, এটা পবিত্র জায়গা, সুতরাং তুমি তোমার জুতা খুলে এই তুর পর্বতে আরোহণ করো, বলেন সুবহানাল্লাহ। ওয়া নাহতাতুকা, আমি তোমাকে মনোনীত করেছি। ওয়া নাহতাতুকা, আমি তোমাকে নবী বানাবো, রাসূল বানাবো। ফাসতামি লিমা ইউহা, খুব মনোযোগের সঙ্গে আমার কথাগুলো শোনো। আমি যে ওহী করব, এই কিতাব থেকে যে ওহী করব, এই ওহীগুলো, এই কথাগুলো তুমি মনোযোগের সঙ্গে শোনো। ইযহাবু ইলা ফিরআউন ইন্নাহু তাগা, তুমি এখনই চলে যাও ফেরাউনের কাছে। ফেরাউন সীমালঙ্ঘন করেছে, ফেরাউন জালিম করেছে, ফেরাউন জুলুম করেছে, ফেরাউন নিরীহ মানুষকে হত্যা করেছে, সে সুদ ঘুষ ব্যভিচার প্রত্যেকটা সেক্টরে সে আমার সীমালঙ্ঘন করেছে। সুতরাং তুমি এখনই চলে যাও, সেখানে গিয়ে তুমি আমার দাওয়াতটা পৌঁছায়া দাও। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বললেন, তুমি যাও গিয়ে বলো, আমি হলাম প্রকৃত রব। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে, ফেরাউন নিজেকে সে কর্ণধর দাবি করেছে, তুমি বলো আমি হলাম প্রকৃত রব। আল্লাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া পৃথিবীর কোনো রব নাই। তুমি যাও, ফা'বুদনি, যেন আমার গোলামি করে, আমার দাসত্ব করে। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার জন্য সালাত কায়েম করেন মনোযোগের সঙ্গে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সালাত কায়েম করতে হবে কিভাবে? কিভাবে? মনোযোগের সঙ্গে। এটা আমার কথা না, পুরাতন দাঁড়িয়ে কথা। ওই দোকান মতো কিন্তু সালাত আদায় করলে তাহলে কিন্তু ফাওয়াইদুল মুসাল্লিন হয়ে যাবে, ঠিক না? আমাদের ইশারা করে 5 মিনিট থাকতে একটু আপনাদের একটু জানাবেন, ঠিক আছে? আসলে কেউ উপরে এখানে আছে না, আলহামদুলিল্লাহ, আমি বসে করেছি। তো দেখেন, মুসা আলাইহিস সালাম স্ত্রীকে রেখে, স্ত্রীর কাছে আর ফেরত যায় না, চলে যাচ্ছে মিশরে ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য। পথের মধ্যে যেতে গিয়ে হঠাৎ তার স্মরণ হয়েছে, ওহো, আমি তো আমার স্ত্রীকে রেখে এসেছি এবং বাচ্চা হবে এখনই, এই মুহূর্তে তার কাছে কোনো খাবার নাই, কোনো কিছুই নেই, আমার স্ত্রীর কি অবস্থা আছে। এই যে মনের মধ্যে একটা উদয় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা তোমার হাতে কি? মুসা কালিমুল্লাহ বললেন, আমার হাতে লাঠি। আল্লাহ বললেন, মুসা তুমি ওই লাঠি দিয়ে ওই পাথরের উপর আঘাত করো। মুসা আলাইহিস সালাম পাথরের উপর আঘাত করলেন, পাথরটা টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহ বললেন, আবার আঘাত করো, আবার আঘাত করা হলো, পাথরটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে বললেন, আবার আঘাত করো, আবার আঘাত করার পর পাথরগুলো টুকরা টুকরা হয়ে গেল। ভিতর থেকে একটা ছোট্ট প্রাণী
খাবার নিয়ে বসে আছে। ছোট্ট একটা ইনসেক্ট, স্মলেস্ট ইনসেক্ট, ছোট্ট একটা পানি, পানি, তার মুখে খাবার নিয়ে বসে আছেন। এই খাবারটা কে দিয়েছে? জবানটা খুলে দিয়ে বলা লাগবে, খাবার কে দিয়েছে? আল্লাহ নিজেও ঘোষণা করলেন সূরা তালাক 3তম 65তম সূরা তালাকের 3তম আয়াতে বললেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বললেন, ওয়ায়ারযুকুহু, আমি তোমাদেরকে খাবার দেব, তোমাদেরকে রিজিক দিব, মিন হাইসু, কোন উৎস থেকে, কোন জায়গা থেকে, কিভাবে দিব, লা ইয়াহতাসিব, তুমি কল্পনাও করতে পারবা না, কল্পনা করা যাবে না। আপনি আপনার জীবনকে একটা অ্যানালাইসিস করেন তো, জাস্ট ইউ অ্যানালাইসিস ইয়োরসেলফ, ইউ ক্যান রিমেম্বার টোটাল পিরিয়ড অফ ইওর লাইফ। সো ইট ইজ ইউ আর গিভেন ফুড, আপনাকে খাবার দেওয়া হয়েছে অনাকাঙ্ক্ষিত ভাবে। আছে না অনেকের জীবনে আপনি ধারণাই করতে পারেন না যে অমুক জায়গায় গেলে আমি খাবার পাবো, অমুকের কাছে গেলে আমি একটা চা পাবো, বা অমুক জায়গায় গেলে আমার দাওয়া হয়ে যাবে, এরকম আমাদের ধারণা ছিল। আপনাদের প্রত্যেকের জীবনে একটা মনে করে দেখুন, এরকম অসংখ্য খাবার আপনারা খেয়েছেন, যে খাবার আপনাদের ধারণাই ছিল না যে খাবারটা আমি খাবো, ঠিক কিনা? সুতরাং আল্লাহ বলেন, রিজিকের মালিক আমি। সুতরাং সত্যিকার অর্থে যদি আপনি একজন সুনাগরিক হতে চান, আপনি যদি সত্যি যদি আল্লাহর প্রিয় গোলাম হতে চান, রাসূলের সত্যি যদি আপনি কি হতে চান, উত্তরসূরি হতে চান, আদর্শকে যদি পঙ্খরূপে মানতে চান, তাহলে আপনাকে কি দিয়েছেন? আল্লাহ কি দিয়েছেন? জ্ঞান দিয়েছেন। আমি তোমাদেরকে দিয়েছি দুইটা রাস্তা, একটা হলো ভালো রাস্তা, একটা হলো খারাপ রাস্তা। একটা হলো আসমানি সিলেবাস, আর একটা হলো জমিনি সিলেবাস। আসমানি সিলেবাসের নাম কি? জমিনের সিলেবাসের নাম কি? মানুষের বানানো আইন, মানুষের বানানো আইন। জমিনের সিলেবাসের নাম কি? মানুষের বানানো আইন। কোন সিলেবাসটা অ্যাকসেপ্ট বলেন তো আল্লাহর কাছে? এই আসমানি সিলেবাস। আর এই সিলেবাসটা বাদ দিয়ে যদি জমিনের সিলেবাস নিয়ে আপনি যতই চেষ্টা করেন ঘুষ মুক্ত করার জন্য, সুদ মুক্ত করার জন্য, অশ্লীলতা মুক্ত করার জন্য, বেহায়াপনা মুক্ত করার জন্য, সম্ভব নো পসিবল। দ্যাট ইজ নো পসিবল ফর এনি হিউম্যান বিং, নেভার পসিবল। If you can possible, then you have to test the Holy Quran properly. According to Holy Quran, you have to live your life. You have to live Bangladesh. আপনি কাজ করুন, Holy Quran ঠিক কিনা? আর যেহেতু আপনাদেরকে এই জ্ঞানটা দিয়েছেন, which is good, which is bad, এই নলেজ যেটা আপনাকে দিয়েছেন, আল্লাহ কিন্তু আপনাকে কিয়ামতের ময়দানে করবে যে আপনি যে এটা দিয়েছেন, এটা মানে কি বুঝতেছেন তো? 18 বছর উপরে যাদের ওই ভোট হয়েছে, এটা বুঝতেছেন তো? এর ভিতরে যত শিরা উপশিরা আছে, এই প্রত্যেকটা শিরা উপশিরা খবর কে জানে? আল্লাহ। সূরা আল-কিয়ামা, আমার কথা যদি মিথ্যা হয় আমি প্রত্যেকটা আপনাদেরকে রেফারেন্স দিব। সূরা আল-কিয়ামা 75তম সূরা আল-কিয়ামার তৃতীয়তম আয়াতে বললেন, তুমি কি ভাবতেছো যে তোমার হাড়গুলোকে আমি একত্রিত করতে পারবো না? তোমার যে আঙ্গুলের শিরা উপশিরাগুলো আছে আমি কোন রূপে সুবিন্যস্ত করে কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে হাজির করবো। বলেন সুবহানাল্লাহ। 50 বছর আগে আপনাদের কি ছিল? ফিঙ্গারপ্রিন্ট ছিল বলেন তো? ফিঙ্গারপ্রিন্ট ছিল। এখন বিদেশে যেতে হলে ব্যাংকে সব সেক্টরে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে না? কি আবিষ্কার করেছে? এই কোরআনের এই সূরা আল-কিয়ামা 4তম আয়াত, এই আয়াতের পরিপ্রেক্ষিতে বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছে। তাই তো একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের এই শিরা উপশিরা যদি না মেলে, এরপর থেকে কি করলে ওরা এই ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করলো মাত্র 50 বছর আগে। অথচ 1450 বছর আগে বিশ্বনবী ফর্মুলা দিয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আপনি কাকে ভোট দিচ্ছেন? আপনি কাকে সমর্থন করছেন? কিয়ামতের ময়দানে আপনাকে ধরবে। কেন ধরবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে অনেক হাজী আছে, হাজীকে বলবে সুদের কাতারে দাঁড়ায়া দাও। অনেক নামাজি আছে, নামাজিদেরকে বলবে তুমি ঘুষের কাতারে দাঁড়ায় যাও। অনেক মানুষ থাকবে যারা মুখে বড় বড় দাড়ি, জুব্বা, টুপি, দেখে মনে হয় আল্লাহর ফেরেশতা নেমে এসেছে। এই ধরনের মানুষগুলোকে বলবে, তুমি দেখতেছো এই জিনাকারীর কাতারে দাঁড়ায় দাও, অপরাধীর কাতারে দাঁড়ায় দাও, অন্যায়কারীর কাতারে দাঁড়ায় দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন দাঁড়ায় যাবে আর মানুষগুলো বলবে, রব কি
অপরাধ, এই কারণে তুমি আমাদেরকে জিনার কাতারে দাঁড় করালা। সারাটা জীবন আমরা তো জিনা করি নাই, আমরা নামাজ আদায় করেছি। আর একদল বলবে আমাদের কেন ঘুষের কাতারে, ঘুষ তো আমরা কখনোই খাই নাই, আমরা হজ করেছি, জাকাত দিয়েছি, নামাজ পড়েছি, সব কিছু করেছি। এই মানুষগুলো বলবে রব আমাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটে নাই, কিন্তু কেন আজকে অপরাধের কাতারে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে স্মরণ করো, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা তো কোরআন নিয়ে গবেষণা করো ভাই, আম আলা কুলুবিন আকফালুহা, যার কারণে তোমাদের অন্তরে জং ধরে গিয়েছিল। আর এই জং ধরার কারণে সূরা নিসা ৪তম সূরা নিসার ৮৫তম আয়াতে আল্লাহ বললেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, যারা ভালো কাজে সমর্থন করবে তারা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যারা ভালো কাজগুলো সম্পাদন করবে। একজন মানুষ যদি এখানে একটা কোরআনের মাহফিল দেয়, আর একজন মানুষ যদি বলে ওই লোকটা ভালো কাজ করতেছে, এতটুকু বলেছে, এই কোরআনের মাহফিল দিয়ে যত সওয়াব ওই মানুষটা পাবে, শুধু ওই লোকটা বললেন যে ওই লোকটা ভালো কাজ করতেছে, বড় সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহ বলেন মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু মিথলুম মিনহা, কেউ যদি খারাপ কাজ করে, এই খারাপ কাজের দরুন ওই লোকটা যদি ৩টা পদ্ধতিতে সাহায্য করে। কয়টা পদ্ধতি? এই পৃথিবীতে আমরা যত খারাপ কাজ করি, ভালো কাজ করি ৩টা পদ্ধতিতে। একটা হলো কওলি, মৌখিক ভাবে, আরেকটা হলো আমলি মানে দৈনিক ভাবে, আরেকটা হলো ইনফাক বা সাদাকা দান খয়রাত করে, ঠিক কিনা? এই ৩টা পদ্ধতিতে আমরা খারাপ কাজ করে থাকি। সুতরাং দৈনিক ভাবে আপনি আঙুলের ছাপ দিয়ে ওই লোকটাকে সুদের কারবার করতে উৎসাহিত করেছেন, ঠিক কিনা? আপনি জানেন সমাজে আপনি যাকে এই সমর্থন করতেছেন, ভোট দিচ্ছেন, এই লোকটা ভোট পেয়ে নেতা হয়ে মদের লাইসেন্স দিবে, এই লোকটা নামাজ আদায় করে না, এই লোকটা কখনো ভালো কাজ করে না, এই লোকটাকে আমি যদি ভোট দিয়ে দিই, এই লোকটার একটা বাহিনী থাকবে, সরকার বাহিনী, বন্যা বাহিনী, মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন নির্মূল করবে। এই যত অন্যায় হবে, এই অন্যায়ের অপরাধ শুধু এটা না, আপনি ভোট দেওয়ার কারণে ওই লোকটা নেতা হয়েছে বলেন, মন আপনাদেরকে চিন্তা করতে হবে। এই জবানটা খুলে দিয়ে চিন্তা করতে, ব্রেনটা খুলে দিয়ে মৃত্যু অবসর নিয়ে মৃত্যু আপনাদের হবে, কিন্তু মরণের পর আল্লাহ কি জবাব দিবেন? এই জন্য আপনাকে আমি বলতেছি না আপনি কাকে ভোট দিবেন, এটা আমি বলতেছি না, আপনি দেখবেন যে মানুষটা এই কোরআন প্রতিষ্ঠা করতে চায়, সে নামাজ পড়ে, হজ করে, জাকাত সব করে, কিন্তু সে তার যে দল, তার যে দলীয় যে নেতাগুলি আছে, তা সেই নেতাগুলো মানুষের বানানো আইন দিয়ে কি করতে চায়? এই দেশটাকে পরিচালিত করতে চায়। কারণ হবে না, যে মানুষটা চায় যে এই আসমানি সিলেবাস দিয়ে এই জমিনটা পরিচালিত হয়ে যাবে, এই মানুষটাকে আপনি বেছে বেছে এই সমর্থন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কাল কিয়ামতের ময়দানে ছোটখাটো গুনাহ থাকলেও ও মাফ করে দেবে পৃথিবীতে থাকা অবস্থায়, এরপর আপনাকে জান্নাত বাসী বানাতে বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদিও অনেক কথা ছিল, ফেরাউনের অনেক কাহিনী ছিল, আর সময় পেলাম না, আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। আজকের এই আলোচনা থেকে এতটুকু বুঝলাম, পৃথিবীর মধ্যে যারা এই জুলুমবাজ তাদের ক্ষমতা স্থায়ী হয় না, আর যারা স্থায়ী হয় না, আর যারা ন্যায়পরায়ণ শাসক, যারা এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাতে চায় কোরআন দিয়ে, তারা যদিও তাদেরও ক্ষমতা চিরকাল থাকবে না, কিন্তু মানুষের মনের জায়গাতে চিরকাল তাকে ভালোবাসার জায়গা করে দেবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ন্যায়বান, ন্যায়পরায়ণ শাসকের দলে কবুল করে নিক, আর অন্যায়কারী জুলুমকারীর কাছ থেকে আমাদেরকে ছিনিয়ে এনে যেন ভালো কাজের অংশগ্রহণ করার তৌফিক দান করুন। তৌফিক ইল্লাহ, সবাই বলে আমিন।